হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার নমস্কার। আমি শুভ্রজিৎ চক্রবর্তী আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে এই ভিডিওতে আমি একটা বাংলা সিনেমার রিভিউ করব। তো সেই সিনেমাটা এই মাসের 9 তারিখে রিলিজ হয়েছে, মানে জাস্ট এই উইকেন্ডের আগের উইকেন্ডে। তো এই সিনেমাটার নাম হচ্ছে আমার বস। আর আমার বস এই সিনেমাটা ডিরেক্ট করেছেন শিবপ্রসাদ নন্দিতা ডুও, শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়, এবং প্রডিউসও তারাই করেছেন, তাদের প্রোডাকশন কোম্পানি উইন্ডোজ প্রোডাকশনস। তো এই সিনেমা দিয়ে তারা কিন্তু নিজেদের চেনাশোনা ছন্দে আবার ফিরে এসেছেন। তাদের চেনাশোনা ছন্দ মানে সেই ফ্যামিলি ড্রামা, চেম্বার রুম ফ্যামিলি ড্রামা, যেটাকে তারা বাংলা ইন্ডাস্ট্রিতে রিডিফাইন করেছিলেন। তো তারপর থেকে এখন বাংলা ইন্ডাস্ট্রির বেশিরভাগই ফিল্ম মেকার্সরা এই ধরনের সিনেমাতেই ইনভেস্ট করছেন। তো মাঝখানে তারা রক্তবীজ আর পৌরবীর মতন কিছু থ্রিলার্স তারা প্রডিউস অ্যান্ড ডিরেক্ট করেছিলেন। তো আবার তারা আমার বস দিয়ে চেনাশোনা ছন্দে ফিরে এসছেন। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন রাখি গুলজার। রাখি গুলজারের অনেক বছর পর কামব্যাক হচ্ছে এই সিনেমা দিয়ে। তো ওনাকে আর কি জোর করেই সিনেমাটা করিয়েছেন শিবপ্রসাদ বাবু। আর শিবপ্রসাদ নিজেও এই সিনেমাতে লিড রোল প্লে করছেন ওনার ছেলে হিসেবে। তাছাড়া এই সিনেমাতে রয়েছেন সৌরসেনী মৈত্র, গৌরব চক্রবর্তী, সাবিত্রী চট্টোপাধ্যায়, মিতু চক্রবর্তী, আর রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। তাছাড়া আরও অনেক অভিনেতা অভিনেত্রী এই সিনেমাতে মজুদ আছেন, যাদেরকে প্রচুর সিনেমা সিরিয়ালে আমি দেখেছি, কিন্তু তাদের নাম ধাম আমার ঠিক জানা নেই। তো এবার চলে আসছে এই সিনেমার কনসেপ্ট অ্যান্ড প্লটে। তো দেখুন, এই সিনেমার ট্রেলারেই আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝেছিলাম যে এই সিনেমাটা কিন্তু শুধু মা ছেলের বা ফ্যামিলি ড্রামা নিয়ে নেই, ঠিক আছে। এই সিনেমাটা কনসেন্ট্রেট করছে আরেকটা ব্যাপারে, সেটা হচ্ছে কর্পোরেট কালচারে। আজকের দিনে কর্পোরেট কালচারটা কীভাবে ওয়ার্ক করে আপনারা সবাই জানেন। খুবই টক্সিক একটা কর্পোরেট কালচারে আমরা সবাই বাস করছি। তো সেই টক্সিক কর্পোরেট কালচারকে নিয়েও কিন্তু একটা জোরদার কমেন্ট্রি এই সিনেমাতে মজুদ আছে। তো সেটাকে কি করে ভালো করা যায়, সে মানে টক্সিক কালচারকে কীভাবে মানে ভালো করা যায়, কীভাবে আর কি এমপ্লয়িজদের জন্য ভাবনা চিন্তা করা যায়। তাদেরও একটা ফ্যামিলি আছে, তাদেরকেও নিজেদের ফ্যামিলির খেয়াল রাখতে হয়। সারাক্ষণ শুধু অফিসে কাজ করে তারা যায়, ওই টক্সিক কালচারে তাদেরকে থাকতে হয়। তো টক্সিক কালচারে এমপ্লয়িজের অনেক অসুবিধা হয়, তাদের নিজেদের ফ্যামিলি আছে। তো সেইটার সমস্যাগুলো কীভাবে মেটানো যায়, এটাই কিন্তু এই সিনেমার মেন কনসেপ্ট আর মেন প্লটও। তো এর থেকে বেশি এই সিনেমা নিয়ে কিছু বলবো না। তো এই সিনেমা যেরকম রাখি গুলজার অ্যান্ড শিবপ্রসাদ মানে এই মা ছেলের কেমিস্ট্রিটাকে এক্সপ্লোর করে, সেভাবে কিন্তু এই সিনেমাটা শিবপ্রসাদ আর শ্রাবন্তীর যে স্ট্রেন্ড সম্পর্ক, ওরা স্বামী স্ত্রী, কিন্তু এখন ওদের মধ্যে আর কি ঝামেলা হয়ে গেছে, এখন তারা একসঙ্গে থাকে না। তো তাদের এই স্ট্রেন্ড সম্পর্ককেও কিন্তু এই সিনেমাটা এক্সপ্লোর করছে। অ্যান্ড প্লাস এই যে কর্পোরেট এমপ্লয়িজ, তাদের মানে বয়স্কা মা বাবা রয়েছে বাড়িতে। তো তাদের মানে তারা বাড়িতে মানে একা থাকতে পারছে না, তারা যথেষ্ট অসুস্থ, তাদের খেয়াল রাখার কেউ নেই এই তাদের ছেলে মেয়ে বাদ দিয়ে। কিন্তু তাদের ছেলে মেয়ে তো অফিসের কাজেই বেশিরভাগ সময় ব্যস্ত, তাদের নিজেদের জন্য সময় হচ্ছে না। তো এখন তারা নিজেদের এই সমস্যাটাকে কীভাবে সমাধান করবে, কীভাবে তারা নিজেদের এই মা বাবার দেখাশোনা করবে এই কর্পোরেট অফিসে কাজ করবার সময়। তো এই সব ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু এই সিনেমাটা। তো এদিকে শিবপ্রসাদের যে ক্যারেক্টার, সে রাখি গুলজারের কাছে একদম আদুরে ছেলে। তো রাখি গুলজার এই ক্যারেক্টারটা তাকে আদর করে লাড্ডু বলে ডাকে। কিন্তু এই ক্যারেক্টারটাই যখন তার নিজের মানে পাবলিশিং কোম্পানি, যেটা ওনার বাবা খুলেছিলেন, তো উনি এখন সেই পাবলিশিং কোম্পানিটাকে চালাচ্ছেন। তো তিনি যখন নিজের এমপ্লয়িজের সাথে তিনি ডিল করছেন খুব স্ট্রিক্টলি, মানে ওভারটলি স্ট্রিক্ট হয়ে ডিল করছেন, ঠিক আছে। তাদেরকে সারাক্ষণ তিনি বকাঝকা করছেন, তাদের সাথে মানে মিসবিহেভ করছেন, অনেক টক্সিকভাবে তিনি তাদের সাথে কথা বলছেন। যে এমপ্লয়িজগুলো এখন বিরক্ত হয়ে গেছে, তারা বুঝতেই পারছে না যে তারা কীভাবে আর কি এই লোকটার সঙ্গে ডিল করবে। বিকজ তারা সবাই জানে যে এই লোকটা তাদের সাথে খুব টক্সিকভাবে কথাবার্তা বলবে, তাদেরকে মানে
অনেক কটু কথা শোনাবে, তাদের সমস্যা মানে এই শিবপ্রসাদের ক্যারেক্টারটা কিছুদিন বুঝতে চায় না, সে খালি কাজ 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 এই নিয়ে পড়ে থাকবে, ওই কাজ ছাড়া সে অন্য কোনো জিনিসই বুঝছে না, তাদের সাথে সারাক্ষণ দুর্ব্যবহার করে যাচ্ছে। তো এখন এই এমপ্লয়িজদের মানে অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু একদিন রাখি গুলজার তিনি ঠিক করেন যে এবার থেকে রোজ তিনি শিবপ্রসাদের ওই পাবলিশিং অফিস কোম্পানিটাতে যাবেন, বিকজ পাবলিশিং কোম্পানিটা তো রাখি গুলজারের হাজব্যান্ডের খোলা। তো উনি ঠিক করেছেন যে এবার থেকে তিনি রোজ ওই অফিসে যাবেন, ওনার ছেলের অফিসে। তো ওনার ছেলে বাধা দিয়েও তাকে মানে থামাতে পারে না, তো অজ্ঞতা রাখি গুলজারকে সঙ্গে নিয়ে তাকে অফিস যেতে হয়। তো যবে থেকে রাখি গুলজার ওই অফিসে ঢোকেন তারপর থেকে এই এমপ্লয়িজদের মুখে হাসি ফুটেছিল। তো এমপ্লয়িজরা তারপর থেকে মানে একটু স্ট্রেস ফ্রি হয়েছে, তাদের মুখে হাসি ফুটেছে। কিন্তু সেটা কিভাবে ফুটেছে আর কেন ফুটেছে সেটা যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো দেখুন, আগেই বলেছি এটা ফ্যামিলি ড্রামা, কিন্তু তার সঙ্গে কর্পোরেট কালচার নিয়েও কিন্তু একটা জোরদার কমেন্ট্রি রয়েছে। অ্যান্ড প্লাস যেসব এমপ্লয়িজরা কাজ করছে তাদেরও তো মানে মা বাবা রয়েছে, ওই বুড়ো বুড়ি মা বাবা রয়েছে, তাদের দেখাশোনা করবার কেউ নেই। তো এখন সেই সমস্যার সমাধান কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু এই সিনেমাটা এক্সপ্লোর করছে। তো সেই ব্যাপারটা নিয়েও কিন্তু সিনেমাটা এক্সপ্লোর করছে। তো ওই সব মা বাবা ছেলে মেয়েদের সম্পর্ক নিয়ে এই সিনেমাটা কিন্তু যথেষ্ট এক্সপ্লোর করে। সেই চেনাশোনা ফ্যামিলি ড্রামা, কিন্তু হ্যাঁ তার সঙ্গে এবারে এই কর্পোরেট কালচারটা আর নিয়ে একটা ইম্পর্টেন্ট মেসেজ। তো এই কর্পোরেট কালচার নিয়ে যে মেসেজটা এখানে দিচ্ছে সেটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, বিকজ আজকে দিনে কর্পোরেট কালচার যেভাবে ওয়ার্ক করছে, তো এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি। জানি যে এটা খুবই আইডিয়ালিস্টিক ব্যাপার, শুধু সিনেমাতে সম্ভব, রিয়েল লাইফে নয়, কিন্তু রিয়েল লাইফে ব্যাপারটা হলে খুবই ভালো হয় আর কি। তো যেহেতু ফ্যামিলি ড্রামা, তো সেহেতু আর কি মানে বয়স্ক লোকেদের কিন্তু এই সিনেমাটা সব থেকে ভালো লাগবে। মানে ওই ফ্যামিলি অডিয়েন্সের জন্য সিনেমাটা মেনলি বানানো, অ্যান্ড বয়স্ক অডিয়েন্সের আর কি সেন্টিমেন্টে সুরসুরি দেওয়া একটা সিনেমা। তো ওদের তো এই সিনেমাটা ব্যাপক লাগবেই, তো এটা কিন্তু তাদের জন্যই মেনলি বানানো। তো এখন আপনারা সেই হিসেবে ঠিক করুন যে আপনারা এই সিনেমাটা দেখবেন কি দেখবেন না। তো এই সিনেমা আপনাদের মধ্যে যারা অলরেডি দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে সিনেমাটা আপনাদের কেমন লেগেছে। আর যারা এখনও দেখেননি তারা অবশ্যই মনে রাখবেন যে এটা কিন্তু ফ্যামিলি ড্রামা, অ্যান্ড আর কি বয়স্কা মহিলাদের এই সিনেমাটা আরও বেশি ভালো লাগবে, কারণ ওদেরকেই কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট করে বানানো। তো সেই হিসেবে আপনারা আর কি ভাবনা চিন্তা করে এই সিনেমাটা দেখতে পারেন। তো এই সিনেমাটা কিন্তু সিনেমা হলে কিন্তু ব্যাপক চলছে। শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায় তারা খুবই মানে বড় নাম এখন বাংলা ইন্ডাস্ট্রিতে, আর তাদের যেই সিনেমা রিলিজ হয় সেটা কিন্তু বক্স অফিসে সুপারহিট ইনস্ট্যান্টলি হয়েই যায়। মানে তাদের সিনেমা খারাপ হলেও সেটা ইনস্ট্যান্টলি সুপারহিট হয়ে যায়। তো আমার বস কিন্তু এই সিনেমাটা খুব ভালো চলছে। অ্যান্ড এই সিনেমার অ্যাক্টিং পারফরমেন্সেস নিয়ে যদি কথা বলি তাহলে বস মেন যার অ্যাক্টিং পারফরমেন্স সবচেয়ে ভালো সেটা হচ্ছে রাখি গুলজার। তো শিবপ্রসাদ মুখার্জিকে আমি ধন্যবাদ জানাতে চাই, শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়কে ধন্যবাদ জানাতে চাই যে তারা রাখি গুলজারকে আর কি সিলভার স্ক্রিনে আবার ফিরিয়ে এনেছেন। তো রাখি গুলজার আর কি সিনেমাটা কেবল ওদের জন্য করেছেন। তো তিনি অলরেডি বলেও দিয়েছেন যে এটা তার শেষ সিনেমা, নাহলে তিনি সিনেমার জগৎ তিনি পুরোপুরি ছেড়েই দিয়েছিলেন। তো ওনাকে জোর করে আর কি শিবপ্রসাদের সিনেমাতে ফিরিয়েছেন। তো উনি ব্যাপক পারফরমেন্স দিয়েছেন এই সিনেমাতে। আর বাদ বাকি যতগুলো অভিনেতা অভিনেত্রী আছে তাদেরও পারফরমেন্স খুব ভালো, শিবপ্রসাদেরও পারফরমেন্স খুবই ভালো হয়েছে। তবে রাখি গুলজার হচ্ছে একদম সবার উপরে। তো এটাই আমার বক্তব্য সিনেমা নিয়ে। তো এবার আপনারা দেখবেন কি দেখবেন না সেটা আপনাদের উপরে ছাড়ছি আমি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করুন, অ্যান্ড অবশ্যই আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।